নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ভেজিটেবিল পোলাওয়ের রেসিপি, যেটি আপনারা তৈরি করে নিতে পারবেন একদম ঘরোয়া কিছু সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই, যে কোনো নিরামিষ দিনে বা স্পেশাল দিনে। এছাড়াও ঠাকুরকে ভোগ নিবেদনের জন্যও কিন্তু এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি ভেজ পোলাওয়ের। তো ভেজিটেবল পোলাও বানানোর জন্য সবার প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 500 গ্রাম পরিমাণে ইন্ডিয়ান গেট বাসমতি রাইস। চালটাকে খুব হালকা হাতে প্রেস করে অন্তত পক্ষে 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে চালের মধ্যে যত ধুলো বা ইমপিউরিটিস আছে সেটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন চালের ওপরের জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এবার এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 20 মিনিট চালটা খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর এবারেই চালের থেকে জলটাকে এভাবে স্টেন করে নিয়ে চালটাকে ডিরেক্টলি এবার একটা বড় ডিশের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার চালটাকে খুব হালকা হাতে একটু স্প্রেড করে নেব, যাতে চালটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার অন্য পাশে পোলাওটা তৈরি করতে একটা কড়াইতে আমি নিয়ে নেব 2 টেবিল চামচের মতন ঘি। ঘি খুব ভালোভাবে মেল্ট হয়ে গেলে আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ভেজিটেবল পোলাওটা তৈরি করে নিতে পারেন, বাট আবার অয়েল প্লাস ঘি সম পরিমাণে নিয়েও কিন্তু তৈরি করা যেতেই পারে। তো আমি অ্যাড করলাম 2টো বড় তেজপাতা, 6 থেকে 7টার মতন লবঙ্গ, 3টে দারচিনি স্টিক, 10 থেকে 12টার মতন গোটা কালো গোলমরিচ, একটা স্টার আনিস, 4টে রেগুলার এলাচ, আর সবশেষে অ্যাড করে নিলাম 1 চা চামচের মতন শাহজিরে। শাহজিরে যদি হাতের কাছে না থাকে তবে সেক্ষেত্রে রেগুলার সাদা জিরেও কিন্তু ব্যবহার করতেই পারেন। এবার মিডিয়াম ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাগুলোকে কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 1 মুঠো পরিমাণে কাজু বাদাম। মিডিয়াম ফ্লেমে কাজু বাদামটা ফ্রাই করে নেব যতক্ষণ না কাজু বাদামের মধ্যে একটা হালকা কালার চলে আসছে। আর কাজু বাদামের মধ্যে এর হালকা কালারটা চলে এলেই আমি অ্যাড করে নেব 1 মুঠো পরিমাণে কিশমিশ। এবার একইভাবে মিডিয়াম ফ্লেমে কিশমিশটাকেও ফ্রাই করে নেব যতক্ষণ না কিশমিশগুলো একটু ফুলে ফুলে উঠছে। তবে খেয়াল রাখবেন কিশমিশ বা কাজু বাদাম কোনোটাই যেন পুড়ে না যায়। তো কিশমিশ ও কাজু বাদামটা ফ্রাই করে নেওয়ার পরেই আমি অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার মিডিয়াম ফ্লেমে আদাটা জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েই আমি অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণে ছোট চৌকো করে কেটে রাখা আলু। মিডিয়াম ফ্লেমে আলুটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট সময় ধরে হালকা একটু নেড়ে চেড়ে নিয়েই আমি অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা গাজর, সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে বিনস, 1 কাপ পরিমাণে গ্রিন ক্যাপসিকাম, আর সবশেষে অ্যাড করব 1/2 কাপ পরিমাণে মটরশুঁটি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে সমস্ত ভেজগুলোকে একই সাথে ফ্রাই করে নেব। আর এই ভেজটা ফ্রাই করতে করতেই আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে রেগুলার নুন। আর এই নুনটা অ্যাড করার প্রায় 1.5 থেকে 2 মিনিট পরেই দেখবেন সমস্ত ভেজের থেকে ময়েশ্চারটা কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করে দেবে, যাতে করে ভেজটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ফ্রাই করে নেওয়া হয়ে যাবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে ভেজগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব আগে থেকে ভিজিয়ে শুকনো করে রাখা বাসমতি রাইসটাকে। নেক্সট ঝালের জন্য আমি অ্যাড করে নেব পরিমাণ মতো কয়েকটা চিরা কাঁচা লঙ্কা।
এবার ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়েচেড়ে রাইসগুলোকে ফ্রাই করে নেব। এই সময় ফ্লেমটাকে কিন্তু হাইতে রাখা একদমই যাবে না। মিডিয়াম ফ্লেমে রাইসগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যে রাইসটাকে ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। মিনিমাম মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের মতন রাইসগুলোকে ফ্রাই করে নিলেই হবে। আর এই রাইসগুলো যখন একদম পারফেক্ট ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তখন দেখবেন এই রাইসের কালারটা কিন্তু বেশ অনেকটাই চকচকে হয়ে যাবে। পাশাপাশি দেখবেন রাইসগুলো কিন্তু বেশ অনেকটাই ঝরঝরেও হয়ে গেছে। 2 মিনিট 4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে রাইসগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নিলাম 500 গ্রাম চালের জন্য 1 লিটার পরিমাণে ঈষৎ উষ্ণ গরম জল। অর্থাৎ যতটা পরিমাণে আপনারা চাল নিয়ে নেবেন তার ঠিক ডাবল পরিমাণে জল আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এবার মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার নেক্সট ফ্লেভারের জন্য আমি অ্যাড করে নেব প্রায় 4 থেকে 5 ফোঁটার মতন মিঠে আতর। মিঠে আতরটা দিলে পোলাওয়ের মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে সবার প্রথমে পোলাওটা জাস্ট একটু ফুটিয়ে নেব। আর পোলাওটা একবার এভাবে ফুটে উঠলেই এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে কুক হতে দিতে হবে মিনিমাম 10 মিনিট। আর যদি লিডের মধ্যে কোনো রকম ছিদ্র থেকে থাকে তবে সেই ছিদ্রটা এভাবে লবঙ্গ দিয়ে আমাদেরকে অবশ্যই বন্ধ করে দিতে হবে। এতে ভেতরে স্টিমটা খুব ভালোভাবে জেনারেট হতে পারবে। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন পোলাওয়ের মধ্যে থেকে কিন্তু সম্পূর্ণ জলটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার তাই এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু আমাদের চাল 80% বয়েল হয়ে যাওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিতে হবে, কারণ চাল সেদ্ধর আগেই যদি আমরা এই চিনিটা দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু রাইসগুলো বয়েল হতে চাইবে না। তো এবার খুব হালকা হাতে নেড়ে চেড়ে চিনিটা পোলাওয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর তারপর ঢাকনা চাপা দিয়ে পোলাওটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক হতে দেব আরও 10 মিনিট। এবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের আজকের রেসিপি ভেজ পোলাও বা ভেজিটেবিল পোলাও কিন্তু একদম রেডি। আর দেখুন পোলাওটাও কিন্তু বেশ সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। আর এই পোলাওটা যখন একটু ঠান্ডা হতে আরম্ভ করবে তখন দেখবেন এই পোলাওটা কিন্তু আরও অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। আর তাই ঢাকনা চাপা দিয়ে পোলাওটা স্ট্যান্ডিং টাইমে রাখবো মিনিমাম 10 মিনিট। আর তারপরেই আমি সার্ভ করে নেব। যে কোনো ভেজ অথবা নন ভেজ আইটেমের সাথে এই ভেজ পোলাও খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখুন। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।